81 আয়াত وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين অনুবাদ আর স্মরণ করুন যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি তারপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসূল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং এর উপর আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে তারা বলল আমরা স্বীকার করলাম তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম নবম রুকু তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ৩টি অঙ্গীকার নিয়েছেন একটি সূরা আল আরাফের আলাস্তু বিরব্বিকুম আয়াতে বর্ণিত হয়েছে সে অঙ্গীকারের উদ্দেশ্য এই যে সমগ্র মানবজাতি আল্লাহ অস্তিত্ব ও রুবুবিয়াতে বিশ্বাসী হবে দ্বিতীয় অঙ্গীকার শুধু আহলে কিতাব পণ্ডিতদের কাছ থেকেই নেওয়া হয়েছে যাতে তারা সত্য গোপন না করে যার আলোচনা ওয়াইদ আখাদাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনান্নাহু আয়াতে ব্যক্ত হয়েছে সূরা আলে ইমরানের ১৮৭ অনুরূপভাবে এ অঙ্গীকারের কথা সূরা আল বাকারার ৮৩ এবং সূরা আল মায়েদার ১২ ও ৭০ নং আয়াতে উল্লেখ করা হয়েছে তৃতীয় অঙ্গীকার আলোচ্য সূরা আলে ইমরানের ৮১ নং আয়াতে ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান্নাবিয়্যিনা বর্ণিত হয়েছে কিন্তু এ মিসাক বা অঙ্গীকার কি এ বিষয়ে মতপার্থক্য রয়েছে আলী ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহ তাআলা সব রাসূলগণের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার নেন যে তারা স্বয়ং যদি তার আমলে জীবিত থাকেন তবে যেন তার প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং তাকে সাহায্য করেন স্বীয় উম্মতকেও যেন এ বিষয়ে নির্দেশ দিয়ে যান তাবারি পক্ষান্তরে তাউস হাসান বসরি হাতাদাহ প্রমুখ তাফসিরবিদগণ বলেন রাসূলগণের কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছিল যাতে তারা পরস্পরকে সাহায্য ও সমর্থন দান করেন তাবারি বস্তুত উভয় তাফসিরের মধ্যে কোনো বিরোধ নেই এ কারণে আয়াতের অর্থ উভয়টিই হতে পারে ২ নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সব রাসূলের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেন যে আপনাদের মধ্য থেকে কোনো রাসূলের পর যখন অন্য রাসূল আগমন করেন যিনি অবশ্যই পূর্ববর্তী রাসূল ও আল্লাহর গ্রন্থসমূহের সত্যায়নকারী হবেন তখন পূর্ববর্তী নবীর জন্য জরুরি হবে নতুন নবীর সত্যতা ও নবুয়তের প্রতি নিজে বিশ্বাস স্থাপন করা এবং অন্যকেও বিশ্বাস স্থাপন করার নির্দেশ দিয়ে যাওয়া কুরআনের এই সামগ্রিক নীতির প্রেক্ষিতে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও এমনি ধরনের অঙ্গীকার পূর্ববর্তী রাসূলগণের কাছ থেকেই নিয়ে থাকবেন তাই যখন ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে পুনরায় নেমে আসবেন তখনও তিনি কুরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানই পালন করবেন এতে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিশ্বজনীন তার শরীয়তের মধ্যে পূর্ববর্তী সব শরীয়ত পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমি সমগ্র মানবজাতির প্রতি প্রেরিত হয়েছি বুখারী ৪৩৮ অনুরূপ মুসলিম ৫২১